অস্ত্র হিসেবে ভারত যে পানিকেও ব্যবহার করে তা আরেকবার প্রমাণ হলো। চলমান উত্তেজনার মধ্যেই পাকিস্তানকে বন্যার পানিতে ভাসালো ভারত। কোনো ধরনের পূর্ব সতর্কতা ছাড়াই ভারত হঠাৎ ঝিলাম নদীতে অতিরিক্ত পানি ছাড়ায় পাকিস্তানের কাশ্মীরে সৃষ্টি হয়েছে ভয়াবহ বন্যা। কাশ্মীরের জনগণকে সতর্ক করতে মসজিদ থেকে করা হচ্ছে মাইকিং। স্থানীয়দের মধ্যে বিরাজ করছে আতঙ্ক। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। আজাদ কাশ্মীরের রাজধানী মুজাফফরাবাদের বিভাগীয় প্রশাসন এক বিবৃতিতে জানায়, ভারত ঝিলাম নদীতে স্বাভাবিকের চেয়ে বেশি পানি ছাড়ার কারণে এই আকস্মিক বন্যা দেখা দিয়েছে। পাকিস্তানের স্থানীয় সংবাদ মাধ্যম দুনিয়া নিউজ জানায়, পাকিস্তানকে অবহিত না করেই বিপুল পরিমাণ পানি ছেড়েছে ভারত। এতে হু হু করে ঝিলাম নদীর পানি বেড়ে যায়। বন্যার বিষয়ে সতর্ক করতে মসজিদ থেকে স্থানীয়দের মাইকিং করতে শোনা গেছে। এতে নদীপাড়ের মানুষদের মধ্যে দেখা দিয়েছে আতঙ্ক। ঝিলাম সিন্ধু নদের একটি প্রধান উপনদী, যা দুই দেশের মাঝে দীর্ঘদিনের চুক্তির আওতাভুক্ত। এই নদীর পানি ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের অনন্তনাগ হয়ে পাকিস্তানের চাকুঠি দিয়ে প্রবেশ করেছে। গত মঙ্গলবার ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের অতর্কিত হামলায় ২৬ জন পর্যটক নিহত হন। পাকিস্তানের উপর এ হামলার দায় চাপিয়ে ৬৫ বছরের পুরনো সিন্ধু পানি চুক্তি বাতিলের ঘোষণা দেয় ভারত। একতরফাভাবে চুক্তি থেকে বের হয়ে যাওয়ার ঘোষণাকে স্বাভাবিকভাবে নেয়নি শেহবাজ শরীফের পাকিস্তান। জবাবে সিন্ধু পানি চুক্তি বাতিলে ভারতের সিদ্ধান্তকে যুদ্ধ ঘোষণার শামিল হিসেবে বিবেচনা করছে দেশটি। যেকোনো মূল্যে পানির ন্যায্য হিস্সা প্রাপ্তির বিষয়টি রক্ষার ঘোষণা দেয় পাকিস্তান। সিন্ধুর পানি ইস্যুতে বিভেদ ভুলে একাট্টা হয়েছেন পাকিস্তানের রাজনীতিকরা। নরেন্দ্র মোদীর ভারতের দিকে একের পর এক হুমকি ছুড়ে দিচ্ছেন পাকিস্তানের রাজনীতিক ও কূটনীতিকরা। পাকিস্তান পিপলস পার্টির নেতা বিলাল ভুট্টো হুঁশিয়ারি দিয়ে বলেছেন, সিন্ধু দিয়ে হয় পানি প্রবাহিত হবে, না হয় ভারতীয়দের রক্ত বইবে। কেউ কেউ বলছেন, পানির ন্যায্য হিস্সা বুঝে নিতে পাকিস্তান ভারতের উপর পারমাণবিক অস্ত্র ব্যবহারেও দ্বিধা করবে না। আজাদ কাশ্মীরের মুখ্যমন্ত্রী চৌধুরী আনোয়ারুল হক বলেন, পাকিস্তান পারমাণবিক শক্তিধর দেশ। ভারত যদি কোনো আগ্রাসন চালায় তাহলে পাকিস্তান চূড়ান্ত জবাব দেবে। সিন্ধুর পানি ঠেকাতে যখন নরেন্দ্র মোদী সরকারের প্রস্তুতির কথা শোনা যাচ্ছিল, ঠিক তখনই হঠাৎ পাকিস্তানের কাশ্মীরকে বন্যার পানিতে ডোবালো ভারত। অস্ত্র হিসেবে পানির ব্যবহার ভারতের নতুন ঘটনা নয়। গত বছরের আগস্টে কোনো পূর্বাভাস ও সতর্কতা ছাড়াই ত্রিপুরার ডুম্বুর বাঁধের বাংলাদেশমুখী গেট খুলে দিয়েছিল ভারত। ফলে আকস্মিক বন্যায় ডুবে যায় বাংলাদেশের ফেনী, নোয়াখালী, কুমিল্লা, খাগড়াছড়ি সহ ৮ জেলার বিস্তীর্ণ এলাকা। ভয়াবহ বন্যার কবলে বিপর্যস্ত হয়ে পড়ে লাখ লাখ মানুষ। আন্তর্জাতিক নিয়ম নীতির তোয়াক্কা না করে ভারত নিজের খেয়াল খুশি মতো নদীর পানি নিয়ন্ত্রণ করায় দীর্ঘদিন ধরে ভুগছে বাংলাদেশ।